এখানেই প্রথম, এবং এখন আমরা অন্য জেলাতেও এটা। রাজ্যের ন্যায্য পাওনা টাকা দিচ্ছে না কেন্দ্র। বেশ কিছু মন্ত্রকে সে কারণে অভীষ্ট কাজ করা সম্ভব হচ্ছে না। কেন্দ্র টাকা বন্ধ করে রাখায় থমকে গেছে রাজ্যের 100 দিনের কাজের প্রকল্প। কেন্দ্রের তরফে পূর্ণ অসহযোগিতা সত্ত্বেও রাজ্যের সীমিত সামর্থ্যের মধ্যেও বিভিন্ন প্রকল্পের কাজ চালানো হচ্ছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি রবি তীর্থ ভবনে জেলার পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নের পর্যালোচনা বৈঠক শেষে এমনই কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন জেলায় একটি কঠিন বজ্র প্রক্রিয়াকরণ প্রকল্পের সূচনা করে মন্ত্রী বলেন, মানে যেটুকু বাকি আছে যাতে তাড়াতাড়ি হয়, এরা পরিকল্পনা করে আগের থেকে আমাদের 15 ফাইন্যান্স কমিশনের যে প্রাপ্য অর্থ, সেই দ্বিতীয় কিস্তির টাকা আমরা মার্চ মাসে, মানে ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ মাসে 15 দিনের পরে পেয়েছি। তারপরে এটা ডিভলিউশন হয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত। তা সত্ত্বেও এদের গ্রাম পঞ্চায়েত স্তরে পরিকল্পনা আগে করা ছিল, 81% সেই অর্থ ওরা ব্যয় করার ব্যবস্থা করেছে। এতটা সুন্দর সুস্থ পরিকল্পনার মাধ্যমে এরা তৈরি ছিলেন যে পাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা কাজগুলো অ্যাওয়ার্ড করতে চলেছে। কেন্দ্র আমাদের নানাভাবে বঞ্চনা করে চলেছে। 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য তৃণমূলের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী নিজে না দেখা করে তার দপ্তরের প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রস্তাব দেন। তৃণমূলের ওই প্রতিনিধি দলটিকে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তার ঘরে বসিয়ে রেখে পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে তিনি বলেন তার সঙ্গে নাকি কেউই দেখা করতে যাননি। প্রদীপবাবু বলেন কেন্দ্রীয় মন্ত্রীর ঘর থেকেই তারা ফেসবুক লাইভ করে সারা দেশকে বিজেপির এই দ্বিচারিতার ছবি দেখিয়েছিলেন। প্রদীপবাবু বলেন আসলে বিজেপি সরকার সত্যের মুখোমুখি হতে ভয় পায়। আমরা সমস্ত তথ্য নিয়ে তার কাছে হাজির হয়ে গিয়েছিলাম, কিন্তু উনি সামনেই এলেন না। তার দাবি কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা টাকার পরিমাণ 170 লক্ষ কোটি টাকারও বেশি। তার মধ্যে শুধু 100 দিনের কাজের প্রকল্পেই 30,000 কোটি টাকা আজও দেয়নি নরেন্দ্র মোদী সরকার। বারবার দেব বলেও আবাস যোজনার টাকা দেয়নি। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে যতটুকু পারছে গরিব মানুষের আবাস যোজনার জন্য দিচ্ছে। এদিন পর্যালোচনা শেষে মন্ত্রী বলেন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি স্তরে খুব ভালো কাজ হলেও আমি এবং আমার সতীর্থ মন্ত্রীরা ছিলেন কয়েকজন, আমাদের অনেক নেতৃত্ব ছিল, তাদের বসালেন নিজের মিটিং হলে, তারপরে পেছনের দরজা দিয়ে বেরিয়ে আর কি বললেন, টিভিতে এসে আমার সঙ্গে দেখা করতে কেউ এলো। আরে ওনার মিটিং হলে বসে রয়েছে, সেই ছবি তো আমরা ওখানে লাইভ ফেসবুক করেছি। আমাদের বসে যে ছিলাম সেটা তো ওনার মিটিং হলেতে আমরা ফেসবুক করেছি, তাহলে এলাম না কি করে? আর ওইখান থেকেই আমাদের পুলিশ দিয়ে তুলে নিয়ে একটা অজ্ঞাত জায়গায় দুটো গাড়ি করে বাসে করে তুলে নিয়ে চলে গেল। তারপরে বললো না না আমরা অ্যারেস্ট করি, আপনাদের আটকে। মোট কত টাকা পাওনা রয়েছে? জেলা পরিষদের কাজ কিছু স্লথ বলে মনে হচ্ছে। এদিন এই পর্যালোচনা বৈঠকে মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও মন্ত্রী বেচারাম মান্না, শিউলি সাহা, বুলুচিক বড়াইক প্রমুখ উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর।
ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট, সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।